হ্যাঁ। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? আচ্ছা বসেন বসেন খালা, বসেন। হ্যাঁ, এই তো আজকে ডিটক্স হাইড্রেটর ওয়াটার। ডিটক্স হাইড্রেটর ওয়াটার এটা আমরা সব সময় বানিয়ে খেতে পারি। তো যাই হোক, আমরা ড্রিঙ্কসটা কিভাবে বানাবো এটা আমরা শুরু করে দিই, ঠিক আছে? আমি এখানে সকালবেলা ইসবগুলের বসি আর তুকমা ভিজায় রাখছিলাম। তো এখন আমি এইটা হলো আপনার পুদিনা পাতা। পুদিনা পাতার মানে ড্রিঙ্কসের জন্য পুদিনা পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুদিনা পাতা। তো আমি ইসবগুলের ভুসি আর নিয়েছিলাম হলো তুকমা, একসাথে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ফুলে কতটুকু সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা তো শুনছি যে এটা বলে শরীরের জন্য খুব উপকার, ঠান্ডা হয়। জি জি জি। তো এটা আমি বানানোর জন্য এখন আমি নিয়ে নিব আমাদের দুজনের জন্য নিয়ে নিব। দুইজনই আসছে। আমরা পরে যখন যারা আসবে তাদেরকে পরে বানাবো। ওটা রেখে দাও, পরে যারা আসবে। তো যাই হোক, আমি নিয়ে নিলাম আমাদের দুজনের পরিমাণ মতো। তারপর আমি এখানে দিয়ে দিব হলো, আমি এইটাতে কিন্তু আপনি সুগারও দিতে পারেন, হানিও দিতে পারেন, মানে তারপরে গুঁড়ো দিতে পারেন। কিন্তু আমি একটু আখের পছন্দ করি। আখের গুড়টা খেতে আমি খুবই পছন্দ করি। আখের গুড়টা খেলে না কি হয়, দেশের কথা মনে হচ্ছে একদম। আমার কিন্তু এটা অরিজিনাল গুড় খাওয়া, বুঝছেন? অরিজিনাল গুড়, হ্যাঁ, দেশের থেকে আমি আনাইছিলাম। এটা আমি একটু একটু করে গুঁড়ো করে করে এই যে ছোট্ট কোটার মধ্যে রেখে দিই, সেটা আমি খাই সবসময়। ড্রিঙ্কস আমার যখন যেটা খাইতে মন চায়, আমি আবার সামার আসলে এখন আমার বিভিন্ন রকমের ড্রিঙ্কস আমি তৈরি করে খাই। তো এই জন্য আমি বলি যে একটা ড্রিঙ্কস আমি আজকে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে আসি। এই যে সামারের সময় ড্রিঙ্কস দেখাই ভালো। হ্যাঁ হ্যাঁ। সবার তো আমি খালা এই যে এখন আমার পরিমাণ মতো 1 গ্লাস পানিতে আমি দিয়ে দিলাম 1 চামচ গুড়। 1 চামচ গুড় দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব হলো একটু লেমনটা আমি একটু এইভাবে করলে না রসটা পাওয়া যায় ভালো। এইটা যতটুকু ঘোরাবেন ততটা রসটা বের হবে। হ্যাঁ, আমি এখন লেবুর রসের জন্য নিয়ে নিব 1 পিস। বেশি দিব না, যে যতটুকু খায়। আমরা তো অল্প একটু বানাবো, ফ্যামিলির জন্য যখন বানাবেন তখন একটু বেশি দিয়ে। আমি লেবুর রস দিয়ে দিলাম। কত সুন্দর ফ্লেভার বের হয়েছে না খালা? খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে, আলহামদুলিল্লাহ। যেন আর প্রকৃতির একটা অন্যরকম একটা জিনিস। এই যে আমরা যত পারফিউম দিই, এগুলো মানে এই গন্ধগুলা কেমন, আর ন্যাচারাল একটা গন্ধ আলাদা। তো এইখানে আমি দিয়ে দিব হলো আবার একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপর আমি একটু গ্রেট করে আমাদের দেশীয় লেবু, আমি তো ফ্লেভারের জন্য দিতেছি আর কি। এই দেখুন কত সুন্দর দেশি। আমি এটাকে এখন আমি একটু গ্রেট করে একটু ফ্লেভারের জন্য খালা। এখানে রাখেন, মিডিলে দিলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, একটু গ্রেট করে আমি কি করব, এই সবুজ যে ব্যাপার, যে জিনিসটা ওটা আমি দিব ফ্লেভারের জন্য। এই যে সবুজ জিনিসটা আমি দিয়ে দিলাম। গ্রিন স্কিনটা দিয়ে দিলাম লেবু। হ্যাঁ, তারপরে আমি দিয়ে দিব হলো এটা আসলে কি সিলেটি লেবু না। সিলেটি লেবু আসলে সিলেটে হয়তো বা বেশি হয়, সেই জন্য এটাকে সিলেটি লেবু বলে এটাকে প্রচার করা হয়েছে। বাট এই লেবুটা কিন্তু আমি আমার ছোটবেলা থেকে আমার নানির বাড়িতে প্রচুর পরিমাণে আমি দেখছি। এবং লেবুর বাগিচা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় লেবুর বাগিচা, মানে ঢাকা থেকে আমার নানার বাড়িতে এসে এই লেবু ভেঙে ভেঙে নিয়ে বিক্রি করতো কারণ বাজারে।
বুঝতে পারছেন? তো এই লেবুর ব্যবসায়ীরা আমাদের এখানে আসতো তোমার লেবু কেনার জন্য। তো আমি খালা এখন যেমন দিয়ে দিব হলো মিন্ট পাতা। আপনি ওই যে আপনার পুদিনা পাতাটা দিয়ে দিলাম। পুদিনা পাতা একটা ফ্লেভারই আলাদা খালা। আমি একটু এটা দিয়ে দিলাম। এটা কিন্তু খালা আপনি খাবেন। আমি যে ড্রিঙ্কসগুলো দেখাইতেছি এটা কিন্তু না ন্যাচারাল ড্রিঙ্কস। আমরা তো যেভাবে আমরা ড্রিঙ্কস আমরা বানিয়ে মানে মানুষকে দেখাইতেছি, এটা কিন্তু আমাদের একটা কি বলে শরীর এবং স্বাস্থ্যের জন্য, শরীর এবং মনের জন্য আমাদের মনের জন্য উপকার। এটা রিফ্রেশমেন্ট আপনি যদি এই ড্রিঙ্কসটা খান রিফ্রেশমেন্ট হবে। তারপরে হলো কি আরেকটা খালা, ইসবগুলের ভুজিতে তো আপনি জানেনই হজম শক্তি বাড়ায়। তারপরে ইসবগুলের ভুষে হজম শক্তি বাড়ায়। তারপরে হলো আপনার এই যে আখের গুঁড়ো কিন্তু আপনার একটা শরীর ঠান্ডা করে। আখের গুড়ের একটা ফ্লেভার কত আমরা কিন্তু ফ্রেশ। আমি কি করতাম ইউনিভার্সিটিতে যখন যাইতাম না, ইউনিভার্সিটির সামনে একদম অরিজিনাল মানে যখন মেশিন দিয়ে এটা শান্তামারি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ওটা আমাদের উত্তরাতে 11 নম্বর সেক্টরে ছিল। 11 নম্বর সেক্টরে তো ওই আমাদের ইউনিভার্সিটির সামনে তো ওই মানে আখ বেচার ব্যবসায়ীরা বসে থাকতো, মেশিন দিয়ে না রস বের করে তারপরে বিক্রি করতো সলিড। তো আমি কি করতাম ওই আখের জুসটা ইউনিভার্সিটিতে ঢোকার সময়ও খাইতাম, আবার যখন ব্রেক টাইম দিত তখনও খাইতাম, আবার যখন ছুটি দিত তখনও খাইতাম। মানে এত আখের মানে রসের প্রতি আমার এত পাগল ছিলাম আমি। এখন তো পাও না, তাই না এখন তো খালা পাই না। এখন খালা আমি এখন এই যে কি উপাদান দিয়ে তৈরি করছি আপনি তো দেখলেন। আমি বলবো কি খালা, আমরা কিন্তু না ওই কি করি, আমরা বিভিন্ন কোক, 7 আপ, পেপসি, এটা যে কি পরিমাণে ক্ষতি, বিষ মানে শরীরের ভিতরের কলিজাতে একদম ঝাঁঝরা করে দেয়। ওই যে ছিদ্র করে দেয়। কিন্তু আপনি ওই এই যে আপনার পেপসি, কোক, 7 আপ এগুলো আপনি করবেন কি, আমি একটা পরীক্ষা করার জন্য আপনি করবেন, বাজার থেকে গরুর যে কলিজা আছে না, গরুর কলিজাটা একটা বাটিতে দিবেন বা ছোট একটা পিস দিবেন, তার সাথে আপনি কোকটা ঢেলে দিবেন। দেখবেন কি কলিজাটা না ছিদ্র হয়ে গেছে। তখন এই যে এখন এটা দিয়ে পরীক্ষা করেন যে ওই ড্রিঙ্কসটা ওই 7 আপ কোক যখন আমরা খাই তখন আমাদের কলিজাটা কি পরিমাণে ক্ষতি করতেছে, এটা কিন্তু আমরা নিজেরা বুঝতেছি না, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি যায়। ফিজি ড্রিঙ্কস কোনোভাবেই ভালো না। তো আমি আমার ছেলে মেয়েদের কিন্তু ফিজি ড্রিঙ্কস খাইতে না করি, তারপরে মাঝে মধ্যে খেয়ে ফেলে বাচ্চারা। যখন ওরা মানতে চায় না, ওরা চায় ফিজি ড্রিঙ্কস খাবে। তো যাই হোক, যে আমরা যখন মেহমান আসবে না খেলা, তখন কিন্তু না আমরা এই ড্রিঙ্কস বানায় আমরা খাওয়াইতে পারি, কিন্তু আপ্যায়ন করতে পারি এই ড্রিঙ্কসটা। আপনি যদি এই ড্রিঙ্কসটা যদি আপনি মনে করেন আপনার মেহমানদেরকে দেন, মানে ওরা আপনাকে মানে প্রশংসা করবে, এবং আপনার প্রশংসা তো করবে, এবং আপনার মনের মধ্যেও একটা শান্তি আসবে যে না আমি একটা ন্যাচারাল একটা ড্রিঙ্কস খাওয়াইছি, সেই জন্য ওই প্রশংসা আপনাকে করেছে। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি নিজেও খাবেন, আপনার বাসায় যারা গেস্ট আসবে তাদেরকেও আপনি খাওয়াবেন। তো আমি না পুদিনা পাতাটা আমি একটু উপর থেকে আমি রেখে দিই। এখানে আমরা পুদিনা পাতাটা এখানে রেখে দিলাম, পুদিনা পাতাটা উঠায় রেখে দিলাম। আমাদের ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে আমরা পাইছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হলো, আমি কিন্তু বাসা থেকে আইস কিউব নিয়ে এসেছি খাবার। আইস এখানে আছে। তো আপনার জন্য আমি একটু, আমাদের দুজনের তো দেখেন, আমার কিন্তু অনেক মানে এই যে দেখেন লেবুর গ্রান, তা পুদিনা পাতার গ্রান আমার খুবই ভালো লাগতেছে। আগে আইস আগে দেওয়া
দেওয়ার পরে ঠিক আছে দেব আপনার জন্য। আপনি তো সবসময় অল্প হ্যাঁ, খান। আমি তো অল্প খাই। আমি তো এই আচ্ছা। প্রথম আগে খাইনি, এই তোমার এতে খাইয়ে আমার ড্রিঙ্কস গুলো আপনার কাছে সবসময় নতুন। হ্যাঁ খুব নিত্য নতুন নিউ একেবারে। আচ্ছা খালা, তো আমি এখন আইস দিয়ে দিলাম। এই যে আপনাকে আমি একটা আইস, এই যে একটা আইস দিয়ে দিলাম। আইস আমি সবসময় ফ্রিজে রাখি খালা সামার টাইমে। এই যে আমি এখানে দিয়ে দিলাম। তো খুবই মানে কি বলবো, এই যে হেলদি খাবার। আপনি একটু খেয়ে দেখেন খাবার, আর দেখেন, তাই না? অনেক অনেক টেস্ট, ফ্লেভারটাও কত সুন্দর, তাই না? আপনিও খাবেন, আপনার বাসায় গেস্ট আসলেও আপনি বানাই খাওয়াবেন। আর দেখেন এই যে কি বলে, পুদিনা পাতার যখন গ্রানটা আমি শরবতের যখন আমি বানাই দিই না, এই পাতাটা যখন ইউজ করি, তখন আমার খালি বারবার খালি একটা খাইলে হয় না, আমি আবার বানাই খাই, আবার বানাই খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, আপনি কিন্তু ইচ্ছা করলে, আমি কিন্তু গুড় কম দিছি, না গুড় কম দিছি, এই হালকা গুড় দিয়ে খাবেন, কারণ মিষ্টি খাওয়া তো ভালো না খারাপ, শরীরের জন্য হ্যাঁ ক্ষতিকর। আমরা এটা একটু, আপনি গুড় না ইউজ করেও খেতে পারেন, গুড় 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 না দিয়েও খেতে পারেন, আপনি শুধু এমনি নর্মালটাও খেতে পারেন। কারণ দেখেন এইসবগুলো বুঝে দেখতেও কত সুন্দর লাগতেছে। আমি খেয়ে পাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ যে আমাদের কত কিছু যে দিছে দুনিয়াতে, কিন্তু আমরা এটা নিজেরা করতে পারি না, ইউজ করি না, ইউজ ভালো করি করে। না। বাহ, একটা পুদিনা মতো মুখের মধ্যে গেছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, অনেক টেস্ট, অনেক টেস্ট। এটা আপনার শরীর কত ঠান্ডা ঠান্ডা, তাই না? শরীর ঠান্ডা লাগতেছে, আখের গুড়ের ঘ্রাণ, দেখেন কালারটাও কিন্তু সুন্দর আসছে। আজকে ড্রিঙ্কস আমি তো গাইস, আপনারা এইভাবে ড্রিঙ্কস বানাবেন, নিজেও খাবেন, আপনার বাসায় যখন অতিথিরা আসবে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন। তো আজকে আমরা দুটো ড্রিঙ্কস তৈরি করব। তো আজকে আপাতত এই একটা ড্রিঙ্কস তৈরি করে এখানে শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আমি আবারও আসবো আপনাদের মাঝে আরেকটি ড্রিঙ্কস নিয়ে। তো তো ঠিক আছে খালা, আপনি ক্যামেরাটা বন্ধ করেন প্লিজ। বাই বাই। বাই।